কি বলবেন এই ম্যাচে কে জিতেছে, আর্জেন্টিনা না কেপ ভার্দে? কাগজে কলমে অবশ্যই আর্জেন্টিনা 3-2 গোলে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু সার্বিক বিচার যদি করেন এই ম্যাচের সবকিছু বিবেচনায় আনলে আমার দৃষ্টিতে এই ম্যাচে জয়ী দলের নাম কেপ ভার্দে। কি অসাধারণ ফুটবলটা নাই খেলেছে শুরু থেকে শেষ পর্যন্ত। একটা দল একই রিদমে কিভাবে খেলতে পারে, মনোবল কতটা দৃঢ় হলে এটা সম্ভব, সেটা কেপ ভার্দে করে দেখিয়েছে। অনেকে হয়তো বলবেন যে কেপ ভার্দের মতো দলের বিপক্ষে আর্জেন্টিনার জয় পেতে এরকম মানে এক্সট্রা টাইমে যেতে হলো, মেসির মতো প্লেয়ার যেখানে আছে, যারা এই কথাটা বলবেন আমি তাদের সাথে একমত না। কারণ কেপ ভার্দে এবার যে পারফরমেন্সটা করছে এটা যে আর্জেন্টিনার বিপক্ষেই করলো ব্যাপারটা তো তা না। হ্যাঁ, আর্জেন্টিনার বিপক্ষে আগের সবগুলো ম্যাচকে ছাড়িয়ে গেছে, গ্রুপ পর্বে তারা যা করেছিল তার চেয়ে বেশি করেছে। কিন্তু প্রথম ম্যাচে স্পেনকে তারা কি করেছিল, রীতিমতো নাকানি চুবানি খাইয়েছিল। ঠিক একইভাবে আর্জেন্টিনা এই ম্যাচ যে সহজ হবে না বোঝা যাচ্ছিল, কিন্তু আবার আর্জেন্টিনা এইভাবে মানে কষ্ট করে জিততে হবে এটা হয়তো আর্জেন্টিনার সমর্থক কেন কেউ ভাবেনি। কে ভেবেছে হ্যাঁ মোটামুটি ব্যবধানেই হয়ে যাবে, কিন্তু আর্জেন্টিনা শুরুতে এগিয়েও গেল। সেখান থেকে যখন তারা গোলটা দিল, মানে মেসির গোলে এগিয়ে গিয়েছিল, মনে হয়েছিল যে দ্বিতীয়ার্ধে এসে ব্যবধান আরো বড় হবে, কিন্তু যখন তারা একটা গোল পরিশোধ করে দিল তখন আমার কাছে খেলার টেম্পোটা দেখে বা তাদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছে যে এই কেপ ভার্দে ভুলে গেছে কে আর্জেন্টিনা, কে সামনে আছে, তারা নিজেদের সেরাটা দিয়ে খেলতেছে এবং শেষ পর্যন্ত করেছে তাই। 2-2 দফা যখন আর্জেন্টিনা এগিয়ে গেছে সেখান থেকে তারা খেলায় ফিরেছে। মেসি কি করেনি, ডিবক্সের বাহির থেকে মেসি যে ধরনের ফ্রি কিক নেন, যে ফ্রি কিক গুলো নিয়েছে ওই রকম হর হামেশা তিনি গোল করেন। কিন্তু ভোজেনিয়া যে আলাদা কিছু, ভোজেনিয়া যে আসলেই অন্যরকম সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। আপনি 73 মিনিটের ওই ফ্রি কিকটাই বলেন, মানে যখন ভোজেনিয়া প্রস্তুত না, পুরোপুরি প্রস্তুত না, ওয়াল সাজাচ্ছে ঠিক করছে, মেসি ওই সুযোগটা নিয়েছে, ধাম করে দিয়েছে, কিন্তু সেখান থেকে একটা বার থেকে তিনি ওইবার কাভার করেছে এবং সেই বলটা পাঞ্চ করে ফিরিয়ে দিয়েছে। তার মানে আপনি 40 বছর বয়সী একজন গোলরক্ষকের ভেতরে আলাদা কিছু না থাকলে এটা করা সম্ভব না। কত রকম ভাবে ট্রাই করেছে। একটা পর্যায়ে তো মেসি যখন ফ্রি কিক নিয়েছে তখন মনে হচ্ছে যে মেসি তার সর্বোচ্চটা মানে চেষ্টা করেছে, হচ্ছে না। তার ডিফেন্স লাইন শুধুমাত্র ভোজেনিয়া না তো, মানে কেপ ভার্দের ডিফেন্সও যে কাজটা করেছে এটা তো এক কথায় অসাধারণ। সবকিছু মিলে এই কেপ ভার্দে হয়তো বিশ্বকাপ থেকে বিদায় নিল মানে রাউন্ড অফ 32 থেকে, কিন্তু তারা যে জানানটা দিল যে ছোট দেশ হতে পারে, যদি স্বপ্নটা বড় থাকে তারা কোথায় যাওয়া যায় সেটা তারা করে দেখিয়েছে। মানে এই ভোজেনিয়ার ফুটবল ক্যারিয়ার হয়তো খুব বেশি লম্বা, যেহেতু 40-41 বছর বয়স চলছে, বেশি লম্বা হবে না, কিন্তু যে কাজটা তারা করে দেখিয়েছে, তাদের ফুটবল প্রজন্ম এই ছোট দেশটা সারা দুনিয়াকে জানান দিয়েছে যে আপনি ছোট হতে পারেন কিন্তু যা কিছু করতে পারেন শুধুমাত্র আপনার বিশ্বাসটা থাকলেই হয়, সেটা তারা করে দেখেছে। এখন আর্জেন্টিনা রাউন্ড অফ 16 গেল, সেখানে তাদের প্রতিপক্ষ মিশর। আগামী 7 তারিখে তারা ম্যাচটা খেলবে এবং ওই ম্যাচে এই ম্যাচের যে ধকলটা গেছে, আমি লিওনেল মেসিকে লাস্ট 2-3 বছরের মধ্যে এত বেশি প্রেসার নিয়ে ম্যাচ খেলা দেখিনি। একটা পর্যায়ে নিজেও মনে হচ্ছিল হাল ছেড়ে দিচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার ক্লান্ত হয়ে গেছে। ইভেন কোচ স্কালোনি এত বেশি টেনশনে, আমি বিশ্বকাপের ফাইনাল, সেই গত বিশ্বকাপের ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও মনে হয়নি যে এত বেশি টেনশনে আছেন যেটা এই ম্যাচে ছিল। হ্যাঁ, টেনশন হওয়ার মতো, কারণ ম্যাচটা হেরে গেলেই তো আসলে শেষ পর্যন্ত বিদায় নিতে হতো বর্তমান চ্যাম্পিয়নদের। এবং এই ম্যাচ যদি শেষ পর্যন্ত আসলে টাই ব্রেকারে যেত তাহলে পরিস্থিতি কি হতো, ভোজেনিয়া কি করতো সেটা হয়তো পরের অঙ্ক, কিন্তু যদি যেত সেই অঙ্কটা কিন্তু অন্যরকম হতো। ভাগ্য ভালো, শেষ মুহূর্তে তারা গোল পেয়েছে, আর্জেন্টিনা গোল পেয়েছে এবং অতিরিক্ত সময়ের মধ্যে ম্যাচটা শেষ হয়েছে টাই ব্রেকারে জেনে। এখন দেখা যাক মিশরের বিপক্ষে আর্জেন্টিনা আসলে কেমন করে স্বরূপে ফিরতে পারে কিনা। খেলেছে ভালো, কিন্তু দিন শেষে কেপ ভার্দে যে খেলাটা খেলেছে তাদের আসলে খাটো করে দেখার উপায় নেই। আর্জেন্টিনার যখন প্রশংসা করবেন তার পাশাপাশি কোনোভাবেই খাটো করে দেখা যাবে না কেপ ভার্দের পারফরমেন্সকে। অসাধারণ খেলেছে, অভাবনীয় খেলেছে। যারা ফুটবল প্রেমী প্রত্যেকেই, মানে আর্জেন্টিনার হয়তো সাপোর্টার না, কিন্তু কেপ ভার্দের এই খেলা দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ পাওয়া সত্যি মুশকিল।